ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো এই দরজাটার উপরে কিভাবে সিলার দিয়ে পালিশ করবেন। পুরো অল্প খরচায় সিলার দিয়ে পালিশ করুন, পুরো গালা ছাড়াই সিলার দিয়ে আপনারা পালিশ করুন। আর এই সিলার দিয়ে কিভাবে পালিশ করব সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। তো সেই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, ভিডিওটা ফুল দেখবেন। আর এই দরজাটা কত সুন্দর আমি পালিশ করব পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু বলে দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে এই দরজাটাকে আপনারা ঘষে নেবেন। সিলার পালিশ করতে গেলে প্রথমে যে কোনো ফার্নিচারের ওপরে বা কাঠের ওপরে সুন্দর করে ঘষতে হবে। ফার্স্ট না ঘষলে কিন্তু ভালো পালিশ উঠবে না। তো ফার্স্ট আপনারা সুন্দর করে দরজাটা ঘষে নেবেন। আপনাদের যদি ফার্নিচার দরজা বা যে কোনো কাঠের ওপরে আপনারা প্রথমে ঘষে নেবেন। তো এই যে ঘষার যে কাগজটা, এটা হচ্ছে কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর কাগজ। আর এই কাগজ দিয়ে আপনাদের ঘষতে হবে। সিরিজ কাগজটা আপনাদের নম্বরটা বলে দিলাম, 80 নম্বর কাগজ, এটা দিয়ে ঘষতে হবে। আর আপনারা চাইলে 100 নম্বরও নিতে পারেন, 80 বা 100 নম্বর নিয়ে ঘষতে পারেন। তো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে বলবো, কিভাবে সিলার অ্যাপ্লাই করবেন, কিভাবে সিলারটা মিক্স করতে হয়, কি কোম্পানির সিলার দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয়, সব কিছু আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দেবো। সেই হিসাবে আপনারা কাজ করুন, তাহলে অল্প খরচায় আপনারা পালিশ করতে পারবেন। তো যারা গালায় পালিশ করেন, যেহেতু গালাটা অনেক দাম, গালাটা 1 কেজি গালার দাম এখন ম্যাক্সিমাম 2000 টাকা 1800 টাকা দাম। সেক্ষেত্রে আপনারা সিলার দিয়ে পালিশ করুন, অনেক কম খরচায় অনেক সেফ খরচায় আপনারা পালিশ করতে পারবেন, এমনকি কাঁচের মতো গ্লেজ নিয়ে আসতে পারবেন। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা দেখতে পারেন, আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। পুরো সিলার দিয়ে পালিশ করলে কাঁচের মতো পালিশ আসে। তো আজকে আপনাদের আবার বুঝিয়ে বলবো। তো চলো এইভাবে ঘষার পরের যে প্রসেসটা সেটা দেখায়। তো এই যে হচ্ছে সিলার, এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আর এই যে কোম্পানিটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি। এটা যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন সেখানে এনসি স্যান্ডিং সিলার আছে কি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এখানে হচ্ছে পাওয়া যায়। তো এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। এই সিলারটা আমি নিয়েছি, ফার্স্ট কোট অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে A1 গোল্ড থিনার। তো এই যে থিনারটা হচ্ছে A1 গোল্ড থিনার আর স্যান্ডিং সিলার, এই দুটো কিন্তু মিক্স করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো থিনার নিতে পারেন। তো থিনারটা আপনারা একটু ভালো পরিমাণের নিতে পারেন। থিনারটা যে কোনো কোম্পানির আপনারা ইউজ করতে পারেন, আর সিলারটাও যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এশিয়ান পেইন্ট কোম্পানির সিলারটা অনেক ভালো। তো এইভাবে ভালোভাবে আপনাদের 5 থেকে 7 মিনিট কিন্তু মিক্স করতে হবে। 5 থেকে 7 মিনিট আমি যেভাবে এখন মিক্স করছি, দেখুন পুরো সাদা দুধের মতো হয়ে গেছে। এবার কিন্তু ফার্স্ট কোট অ্যাপ্লাই করব কাঠের ওপরে। আপনাদের পুরো আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের 100% উত্তর দিয়ে দেবো। তো এইভাবে সুন্দর করে মিক্স হয়ে গেলে চলো এবারে মোটামুটি আমি অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে সিলার, ফার্স্ট কোট কিন্তু সিলার অ্যাপ্লাই করব। তো এই কাপড় নিয়েছি, একটা কাপড় নেবেন, নিয়ে অ্যাপ্লাই করতে হবে। চলো আমি অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো দেখো আমি কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। যেহেতু এটা হচ্ছে আপনাদের এই কাঠটা হচ্ছে মেহগনি কাঠ বলা হয়, সেক্ষেত্রে কোনো কালার দেওয়া হবে না, পুরো সাদা পালিশ হবে। সেই জন্য কোনো আমি কালার দেইনি সিলারের ওপরে। সিলারের ওপরে চাইলে আপনারা কালার দিতে পারেন। তো কালারটা আপনারা ওয়ালনেট কালার দিতে পারেন। ওয়ালনেট কালার একটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন যে কী কালার দিলে লাল কালার বা অনেক রকম কালার করা যায় ফার্নিচারের উপরে। তো আপনারা সেই কালারগুলো করতে পারেন। তাই ফার্স্ট কোট এখন সিলার অ্যাপ্লাই করছি। ফার্স্ট কোট এইভাবে সুন্দর করে ফার্স্ট কোট আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন। তারপরের যে প্রসেসটা হচ্ছে সেটা সব কিছু দেখাবো আপনাদের পার্ট টু পার্ট। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিক্স করে যাবেন কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে। কাজের যে ভাগ থাকে সে ভাগটা আগে বুঝতে হবে, না হলে কিন্তু আপনারা পালিশ পুরো কাঁচের মতো নিয়ে আসতে পারবেন না। তো এইভাবে সুন্দর করে ফার্স্ট কোট কিন্তু সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন। আর যদি কালার দিতে চান তাহলে ওয়ালনেট কালার দিতে পারেন। সিলারের সঙ্গে একটু ওয়ালনেট কালার দিলে একটু কালারটা ডিপ বা ব্রাউন যা করতে চান আপনারা করতে পারেন, যেটাই করতে চান। তো যেহেতু এই যে পালিশটা হবে পুরো কাঠ কালার পালিশ হবে, কোনো কালার দেওয়া চলবে না, সেক্ষেত্রে আপনারা প্লেন সিলার মারতে পারেন। আর যদি আপনাদের সেগুন কাঠ হয় তাহলে আপনাদের প্লেন সিলার অ্যাপ্লাই করবেন। তো এইভাবে সিলার অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরের যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে পুটিং করতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা অ্যাপ্লাই করে দিন, ফার্স্ট কোট অ্যাপ্লাই করুন। তারপরে যে প্রসেসটা
এবারে দেখাবো, চলো। এবারে আমি করে নেবো পুটিং। তো দেখুন এবার আমি সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে আমি করে নিচ্ছি পুটিং। তো এটা হচ্ছে উড ফিলার, আপনারা উড ফিলার নিয়ে নেবেন। উড ফিলার আপনারা যে কোনো রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে কাঠের উড ফিলার, কাঠের পুটিং দিন, আপনারা পেয়ে যাবেন। কিন্তু এটা আপনারা দিয়ে পুটিং করে নিতে পারেন, সুন্দর করে পুটিং করবেন। যেখানে কাঠের দেখবেন আপনারা সিলার অ্যাপ্লাই করার পরে ছিদ্র বা ফাটা থাকে, সেই সব জায়গাগুলো পুটিং করে নেবেন। তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যে ফার্স্ট কোট সিলারটা অ্যাপ্লাই করলাম ওটা কতক্ষণের মধ্যে শুকাবে। তো ওটা আপনাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। আপনারা সিলার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায়, তারপরেই আপনারা সঙ্গে সঙ্গে পুটিং করে নেবেন। তো এইভাবে সুন্দর করে পুটিং করে নিতে হবে। পুটিং করার পরে কিন্তু ঘষতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনারা যেখানে যেখানে ফাটা বা ছিদ্র আছে পুটিং করে নেবেন। তো আজকে আমি শেখাচ্ছি কিন্তু আপনাদেরকে যে সিলার কিভাবে পালিশ করবেন, সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো সিলার দিয়ে পালিশ আজকে। তো এইভাবে সুন্দর করে আপনারা পুটিং করে নেবেন। আমি যেভাবে পুটিং করছি এইভাবে সুন্দর করে পুটিং করে নিন। তো পুটিং করা শেষ হয়ে গেলে এবার আপনাদের কিন্তু ঘষতে হবে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে। এটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ, আর এই কাগজটা শিরিষ কাগজ বলবেন, ওয়াটারপ্রুফ। তো এই কাগজটা দিয়ে আপনাদের সুন্দর করে ঘষতে হবে। কিন্তু আপনারা যখনই ঘষবেন দেখবেন কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে কাঠটা পুরো প্লেন হয়ে যাচ্ছে। তো এইভাবে সুন্দর করে সব জায়গায় কিন্তু ঘষতে হবে, যেখানে যেখানে পুটিং করলেন আর এমনি যেসব জায়গায় পুটিং করা নেই সব জায়গায় কিন্তু ঘষতে হবে। এইভাবে সুন্দর করে আবার কিন্তু ঘষতে হবে, টোটাল সব জায়গায় ঘষতে হবে। ঘষার পরে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু এটা মুছতে হবে। আবার ভালোভাবে একটা কাপড় নেবেন, নিয়ে সুন্দর করে এটা মুছতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘষবেন। প্রথম যে সিলারটা অ্যাপ্লাই করার পরে ঘষতে গেলে আপনারা দেখবেন পুরো কাঠটা প্লেন হয়ে যাচ্ছে, আর ঘষতে অনেক ভালো লাগবে, কাঠটা পুরো প্লেন হয়ে যাবে আর স্লিপ স্মুথ ভাব চলে আসবে। তো এইভাবে সুন্দর করে সিলার অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা সুন্দর করে ঘষবেন। ঘষার পরে কিন্তু আপনাদের আবার সিলার অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাদেরকে দেখাই, চলো। তো আবার সেম প্রসেস, আবার আমি নিয়ে নেব আবার সিলার আর থিনার। এটা হচ্ছে থিনার, দেখুন এটা হচ্ছে A1 গোল্ড থিনার, এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি। আর এটা আমি নিচে থিনার, আর এবার নেব কিন্তু সিলার, NC সেন্ডিং সিলার। এই সিলার দুটো নিয়ে আপনারা কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। এবারে যেটা আমি অ্যাপ্লাই করব, যেহেতু আমার পুডিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ঘষা হয়ে গেছে, এবারে আপনারা রোদ্দুরে নেবেন। রোদ্দুরে নিয়ে 2 থেকে 4 কোট আপনারা 4 কোট অ্যাপ্লাই করবেন। 4 কোট সিলার অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের আর কিছু অ্যাপ্লাই করতে হবে না। তো এইভাবে আমি সিলারটা নিয়েছি, নিয়ে এটা এখন 5 থেকে 7 মিনিট ভালোভাবে এটা কিন্তু মিক্স করব। যেহেতু সিলার আর থিনার ভালোভাবে মিক্স না করলে কিন্তু আপনাদের গ্লেজটা ভালো হবে না। তো এইভাবে সুন্দর করে মিক্স করতে হবে সিলারটা। আর এই সিলারটা কিন্তু স্প্রে করলে হবে না। আর যদি আপনারা চান যে আমি স্প্রে করব, তাহলে স্প্রে করতে চাইলে আপনারা নেবেন হচ্ছে পিউস সিলার নিলে আপনারা স্প্রে করলে হয়ে যাবে। যেহেতু এটা NC সেন্ডিং সিলার, সেক্ষেত্রে এটা আপনারা স্প্রে করতে পারবেন না, হাতে অ্যাপ্লাই করতে হবে। বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো সুন্দর করে এইভাবে মিক্স করবেন, মিক্স করার পরে এবারে অ্যাপ্লাই করবেন। তো চলো আমি এবার শুরু করে দেই আবার অ্যাপ্লাই করা। তো দেখো এবার আমি আবার দরজার উপরে আবার অ্যাপ্লাই করব। এবারে কিন্তু 4 থেকে 5 কোট অ্যাপ্লাই করতে হবে, রোদ্দুরে অ্যাপ্লাই করবেন। আর যদি খুব গরম থাকে, গরম ভাব থাকে, তাহলে রোদ্দুরে অ্যাপ্লাই করতে হবে না, ছামায় অ্যাপ্লাই করলে হবে। তো এইভাবে 4 কোট আপনারা সুন্দর করে ধরে ধরে অ্যাপ্লাই করবেন। 4 কোট অ্যাপ্লাই করার পরে ডাইরেক্ট আপনারা পিউ স্প্রে করতে পারেন। হ্যাঁ, পিউ স্প্রে করার আগে হালকা করে ঘষে নেবেন। হালকা করে ঘষার পরে আপনারা পিউ স্প্রে করবেন। তো এইভাবে 4 কোট আমি এখন ধরে ধরে সিলার অ্যাপ্লাই করব আস্তে আস্তে, খুব ধরে ধরে এটা অ্যাপ্লাই করতে হবে। কাপড় দিয়ে ধরে ধরে সব জায়গা এটা অ্যাপ্লাই করতে হবে। আর 1 কোট সিলার অ্যাপ্লাই করবেন, আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর এই যে সিলারটা আমি অ্যাপ্লাই করছি, এটার দাম হচ্ছে 250 টাকা, 250 টাকা দাম। আর থিনারটার দাম হচ্ছে 180 টাকা। তো মাত্র 280 আর 250 টাকা, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা পালিশ করতে পারবেন ভালোভাবে সুন্দর করে। এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন 4 কোট, তারপরে আর কিছু অ্যাপ্লাই করতে হবে না। তো 1 লিটার সিলার, 1 লিটার থিনার, একটা দরজা পালিশ হয়ে যায়। চাইলে আপনারা করতে পারেন আমার ভিডিও দেখে।
এরপরে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে পিউ স্প্রে করতে হবে। চাইলে আপনারা পিউ যদি স্প্রে না করতে চান হাতে কিন্তু মাছ অ্যাপ্লাই করে দিতে পারেন। তো মাছ হচ্ছে একটা লেকার, সেটা আপনারা স্প্রে করতে পারেন। তো দেখুন 4 কোট আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার কমপ্লিট সিলার অ্যাপ্লাই করা। এবারে এর ওপরে কিন্তু পিউ হাই গ্লেস অ্যাপ্লাই করলে একদম পুরো কাঁচের মতো গ্লেস চলে আসবে। তো এইভাবে এখন থাকবে। আপনাদের পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি এখন ফুল কাজ কমপ্লিট হয়নি, তো নেক্সট পার্টে পুরো হাই গ্লেসটা কীভাবে অ্যাপ্লাই করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে ছিল এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।